কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে বাঙালির সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সারা বছর এক মুহূর্তের জন্য ফাঁকা থাকে না। এবার সেই সমুদ্র সৈকতে অন্য এক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছি আমরা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে 30 এপ্রিল 2025-এ দীঘায় জগন্নাথ ধাম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। 2022-এ শুরু হয় নির্মাণ কাজ। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফিট, যা পুরীর মন্দিরের থেকে 1 ফুট মতন কম। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। Jagannath Dham brings together people from different regions, ethnicities, languages. আগামীকাল 27 জুন 2025 দীঘায় হতে চলেছে প্রথমবারের জন্য রথযাত্রা। তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি পুরোদমে চলছে। সবুজ আলো, সবুজ, চারদিকে সবুজায়ন হচ্ছে। যেদিকে খুব লাভ হচ্ছে, গোটা গাছে যে একটাও পাখি নেই তার কি হবে? একই অবস্থা, সব দিকে একই অবস্থা। এদিকেও যা আছে এদিকেও তাই। মন্দিরের পিছন দিকের গেট থেকে একে একে 3টে রথ বের করে মন্দিরের সামনে নিয়ে আসা হচ্ছে। এই হলো পুরনো জগন্নাথ মন্দির। এই মন্দিরে রথ আসবে একটু পরে, দুপুর 2:30-এর পরে রথ শুরু হবে। তার আগে এখন পুজো টুজো হচ্ছে ভিতরে। আর এই হলো মেন রাস্তা থেকে জগন্নাথ ধামে আসার রাস্তা। 1410 সালে তৈরি হয়েছে, মানে 22 বছর আগের মন্দির।
তবে এই মন্দিরের পাশে আরেকটা নতুন করে একটা মন্দির সেজে উঠেছে, এটা জগন্নাথ ধামের আদলে তৈরি। এই মন্দিরে জগন্নাথ এসে থাকবেন 7 দিন, তারপরে আবার উল্টো রথে ফিরে যাবেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি লেখা চলছে সবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই রাস্তা দিয়ে রথ আসবে, এসে বাদিক দিয়ে সোজা ওই মাসির বাড়ি চলে যাবে, একদম সমুদ্রের ঘাটের কাছে। আর এইখানে যে ব্যারিকেড গুলো করা আছে, মাঝখান দিয়ে রথ যাবে, আর আমরা সাধারণ মানুষ রাস্তার দুপাশ দিয়ে যাবে, যাতে করে কোনো যানজট না হয়। কিন্তু সেক্ষেত্রে রথের দড়ি কে কতটা টানতে পারবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। নিউ দীঘাতে তৈরি নতুন সরকারি লজ। সহায়তা কেন্দ্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। রথযাত্রার পূর্ণ উৎসবে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত পর্যটক ও তীর্থযাত্রীদের সমস্ত রকম সুবিধা দেবে। জগন্নাথ দেবের রথের নাম নান্দি ঘোষ, রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টা চাকা, চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলনও বলা হয়। এই রথের কাপড়ের রং হয় লাল কালো। রথের সারথি অর্জুন। বলভদ্র বা বলরামের রথের নাম তালধ্বজ, একে লাঙল ধ্বজাও বলা হয়। সারথীর নাম মাতালি। কোনটা ব্যাগে রাখছো, কোনটা ব্যাগে রাখ, কথাবার্তা ঠিক করে বলো। আগে বুঝতে হয়, আগে আমি লম্বা মানুষ না। আমরা তো এটা দিয়ে টপ খাবো, এড়িয়ে যা, তাই না? সামনে চলে যাও। ধীরে ধীরে চলুন, ডান দিকে রেখে
দেখ কোথায় উঠে দেখ। ভিড় হয়েছে কিন্তু যতটা ভেবেছিল সবাই যে একেবারে পুরীর মতো জনসমুদ্র, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। মানে এই মুহূর্তে এখান থেকে রথ বেরোচ্ছে বলে এখানে রথের ভিড়, আবার এখান থেকে রথটা পেরিয়ে গেলে আবার যেখানে যাবে রথ এখন সেখানটায় ভিড়, মানে ওই রকম।